স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি বেসিক টু অ্যাডভান্সে যে যাত্রা শুরু করেছি সেই যাত্রার পঞ্চম দিন নিয়ে আলোচনা করব। চতুর্থ দিন আমরা কি দেখিয়েছি? চতুর্থ দিন আমি দেখিয়েছি কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সেই টেবিলটিকে ফরম্যাটিং করতে হয়। আজকে আমি টেবিলের আরও কিছু অংশ নিয়ে আলোচনা করব। তো দেরি না করে চলুন আজকের ডে 5 আমরা স্টার্ট করি। আমি অলরেডি এখানে একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, এখানে টেবিল ডিজাইন নামক একটা রিবন চলে আসবে। তো এই টেবিল ডিজাইনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিছু অপশান রয়েছে। আমরা আজকে এই অপশানগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমি এখানে তিনটা কলাম অ্যাড করব। তিনটা কলামের মধ্যে রয়েছে কোয়ান্টিটি, প্রাইস অ্যান্ড রেভিনিউ। এখন আমি এখানে র্যান্ডমলি কিছু নাম্বার অ্যাড করব। তো র্যান্ডমলি কিছু নাম্বার অ্যাড করার জন্য আমি একটা ফাংশন ইউজ করব। ফাংশনটার নাম হচ্ছে র্যান্ড বিটুইন। আমি যখন অ্যাডভান্স নিয়ে আলোচনা করব আরও কিছুদিন পর, তখন এই ফাংশনগুলো নিয়ে আরও ডিটেলস কথা বলবো। তো আজকে জাস্ট আমরা ফাংশনটা দেখি। ইকুয়াল দিয়ে আমি লিখলাম র্যান্ড বিটুইন লেখার পর দেখেন এখানে দুটা সিনট্যাক্স রয়েছে, একটা হচ্ছে বটম, একটা রয়েছে টপ। এই বটম টপ বলতে বোঝাচ্ছে আমি সর্বনিম্ন কত নাম্বার থেকে সর্বোচ্চ কত নাম্বারের মধ্যে সংখ্যাগুলো অ্যাড করব। তো আমি চাচ্ছি 30 থেকে 60-এর মধ্যে। তো আমি 30,60 লিখলাম, দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখেন 30 থেকে 60-এর মধ্যে কিছু র্যান্ডম নাম্বার এখানে চলে এসেছে। দেন সেমভাবে আমি প্রাইস সেট করব। তো র্যান্ড বিটুইন আমি এখানে অ্যাড করবো 5 থেকে 10-এর মধ্যে কতগুলো নাম্বার। তো 5,10 দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পর দেখেন আমার অলরেডি নাম্বারগুলো চলে এসেছে। এখন আমি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব। তো আপনি মাউস দিয়ে এভাবে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে ফার্স্ট সেলটা ক্লিক করে দেন শিফট ক্লিক করে লাস্ট সেলটা ক্লিক করেন, সেভাবে আপনি সিলেকশন করতে পারেন। এখন আমি মাউসে রাইট ক্লিক করে এখানে দেখেন কপি অপশন রয়েছে, আমি এই কপিতে ক্লিক করব, বা আপনি কিবোর্ডের Ctrl+C-তে ক্লিক করলেও কপি হবে। দেন আমি এখানে আবার ক্লিক করে মাউসে রাইট ক্লিক করে ভ্যালু পেস্ট করব। তার মানে দেখেন এখানে যে ফর্মুলা আমি ইউজ করেছিলাম সেই ফর্মুলাটা অলরেডি রিমুভ হয়ে গিয়েছে। দেন রেভিনিউতে আমি ইকুয়াল দিয়ে এই জি সেল এবং ইনটু দিয়ে ই সেল সিলেক্ট করে দিলাম। এখন এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেখেন আমার এই 44 এবং 9 গুণ করে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটা এখানে চলে এসেছে। তো দেখেন টেবিলের ফেসিলিটি কি, আমি একটা সেলে শুধু ফর্মুলা দিয়েছি, টেবিলের বাকি সেলগুলা অটোমেটিকলি সেই ফর্মুলাটা নিয়ে নিয়েছে। এটি হচ্ছে টেবিলের ফেসিলিটি। দেন আমি আরও কিছু ফেসিলিটি দেখব। এখানে দেখেন কিছু অপশান রয়েছে। প্রথমে হচ্ছে হেডার রো মানে কি, আমার টেবিলের যে টপ রোটা রয়েছে এটাকে বলা হয় কি হেডার রো। যদি আমি এখানে হেডার রোটাকে আনক্লিক করি, তাহলে এই টেবিল থেকে হেডার রোটা চলে যাবে। এখন যদি আমি আবার ক্লিক করি, দেখেন হেডার রোটা চলে আসছে। সেমভাবে আমি যদি এখানে টোটাল রো মিনস আমি এই টেবিলের লাস্টে দেখেন লাস্টের রোটা কী রয়েছে, সারাত হোসেন। বাট এরপরে আমি আরেকটা রো অ্যাড করবো যেটা হচ্ছে টোটাল রো। আমি যদি এখানে টোটাল রোতে ক্লিক করি, তাহলে দেখেন কি হয়। টোটাল রোতে ক্লিক করার পর দেখেন অটোমেটিকলি এখানে একটা রো ক্রিয়েট হয়েছে। তো এখানে দেখেন এখানে হচ্ছে আমি এখানে ক্লিক করার পর দেখেন একটা ড্রপ ডাউন দেখা যাচ্ছে। ড্রপ ডাউনে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে কিছু ফাংশন রয়েছে বাই ডিফল্ট। এই ফাংশনগুলো কি অ্যাভারেজ, তার মানে এখানে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো যদি আমি অ্যাভারেজ করতে চাই, তাহলে ড্রপ ডাউনে গিয়ে আমি যদি অ্যাভারেজে ক্লিক করি, এই নাম্বারগুলোর অ্যাভারেজ সে অটোমেটিকলি ক্যালকুলেট করে নেবে। এখন আমি চাচ্ছি টোটাল কোয়ান্টিটি দেখার জন্য, তাহলে টোটাল কোয়ান্টিটি যদি আমি দেখতে চাই তাহলে আমাকে কী করতে হবে, সাম করতে হবে। তো ড্রপ ডাউনে গিয়ে আমি এখানে সাম যে অপশানটা রয়েছে সাম অপশানে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার টোটাল কোয়ান্টিটি এখানে অটোমেটিকলি চলে এসেছে। তারপর এখানে গিয়ে আমি প্রাইস নিতে যাচ্ছি অ্যাভারেজ। সো আমি ড্রপডাউনে ক্লিক করে অ্যাভারেজে ক্লিক করব, তাহলে দেখেন আমার অ্যাভারেজ প্রাইসটা এখানে অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে গিয়েছে। দেন এইখানে কী করবো, এখানে আমি সাম করে নিব, মানে আমি টোটাল কত রেভিনিউ করেছি সেটাও আমি এখানে কী করলাম, সাম করে
ক্যালকুলেট করে নিলাম। এই এই ক্যালকুলেশনগুলো আপনি বাই ডিফল্ট আপনি যখন ক্লিক করবেন অটোমেটিকলি সে ক্যালকুলেট করে নেবে, আপনি চেক করে দেখতে পারেন। যেমন এখানে হচ্ছে ম্যাক্স, ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, মিন মানে হচ্ছে মিনিমাম নাম্বার। আমি যদি ম্যাক্সে ক্লিক করি তাহলে দেখেন এখানে সর্বোচ্চ যে নাম্বারটা রয়েছে 560, সেই 560 নাম্বারটা এখানে চলে এসেছে। তো আমি এখানে সাম ইউজ করব। দেন আমি দেখবো ব্যান্ডেড রো, যদি আমি ব্যান্ডেড রোতে আনক্লিক করি দেখেন টেবিলের ফরম্যাটটা কি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি আবার ব্যান্ডেড রোতে ক্লিক করি তাহলে দেখেন এখানে এই ফরম্যাটটা সুন্দর দেখাচ্ছে, সেহেতু আমরা ব্যান্ডেড রো ইউজ করব। দেন হচ্ছে ফার্স্ট কলাম। ফার্স্ট কলাম কি, আমার এইখানে যে কলামটা রয়েছে এই কলামটাকে যদি আমি বোল্ড করতে চাই তাহলে দেখেন আমি যদি ফার্স্ট কলামে ক্লিক করি তাহলে দেখেন এখানে যে নামগুলো রয়েছে সেগুলো বোল্ড হয়ে গিয়েছে। দেন লাস্ট কলাম, সেমভাবে লাস্ট কলাম যদি আমি ক্লিক করি সেই লাস্ট কলামের নাম্বারগুলো কি বোল্ড হয়ে গিয়েছে। দেন হচ্ছে ব্যান্ডেড কলাম। ব্যান্ডেড কলাম যদি আমি ক্লিক করি দেখেন একটা কলাম পর পর সে কিন্তু কি করেছে, এই কলামগুলো ফরম্যাটিং চেঞ্জ করে নিয়েছে, সেটা হচ্ছে ব্যান্ডেড কলাম। দেন হচ্ছে ফিল্টার বাটন। ফিল্টার বাটন যদি আমি ক্লিক করি দেখেন এখানে কিছু ফিল্টার রয়েছে, টেবিলের টপ যে রোটা রয়েছে হেডার রো সেখানে ফিল্টার অপশান রয়েছে। আমি যদি এখানে ফিল্টারে আনক্লিক করি তাহলে দেখেন ফিল্টার অপশানটা চলে গিয়েছে। আমি এখানে ফিল্টার অপশানে ক্লিক করে রাখলাম। দেন এই ফিল্টারের ভিতর যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো পরবর্তীতে আমি আবার আপনাদেরকে পরবর্তী ক্লাসে দেখাবো। সো আজকে এই পর্যন্তই। আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা লাইক কমেন্ট সেকশানে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো কোয়েরি থাকে বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব। আর যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, এবং নিজেকে যদি এক্সেলে আরও দক্ষ করে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই লেগে থাকুন। আর ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।